সারাদিনের ক্লান্তি শেষে আমরা অপেক্ষা করি কখন ইফতারের মুহূর্ত আসবে এবং পরিবারের সবাইকে নিয়ে প্রিয়জনদেরকে নিয়ে আমরা ইফতার করব। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনের সঙ্গে আছি আমি মৌসুমি মৌ। আজও আমি হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার মতো যারা আছে আসলে সবজি খেতে অতটা ভালোবাসি না, তারা কিন্তু একটা মিক্সড ভেজিটেবল যদি আমরা তৈরি করতে পারি নতুন কোনো পদ, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। আজকে যে রেসিপিটি করব তার নাম হচ্ছে মিক্সড ভেজিটেবল কোপ্তা কারি। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, উপলক ড্রয়ার ও টুইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের। বেঙ্গল, আস্থা শতভাগ। সো আমি অনেক রকম ভেজিটেবল এখানে নিয়েছি। আমি এখানে নিয়েছি ফুলকপি, একটু চপ করে নিয়েছি। এখানে কাঁচামরিচ আছে, ক্যাপসিকাম চপ করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা, এটা হচ্ছে বেসন, তারপর গাজরের চপ, এরপর হচ্ছে এটা বাঁধাকপির চপ। এখানে একটু গরম মশলার গুঁড়ো আছে, লবণ। দুটো পেঁয়াজের বাটি দেখার কারণ হচ্ছে এক অংশ দিয়ে আমি আসলে এইটাকে মিক্সড করব, আরেকটি অংশ ব্যবহার করব যখন আমি গ্রেভিটা তৈরি করব তখন। আর সাথে আছে ব্রেড ক্রাম্ব। ও হ্যাঁ, ডিমের কথা বলা হয়নি। ডিমটা ফার্স্টে আমাকে ফেটিয়ে নিতে হবে। বেঙ্গল প্লাস্টিক্সের বল ব্যবহার করছি। এই ফাঁকে বলে নিতে চাই, বেঙ্গল প্লাস্টিক্স হচ্ছে এমন প্লাস্টিক যেটা আসলে ফুড গ্রেড প্লাস্টিক, একই সঙ্গে নন টক্সিক এবং সম্পূর্ণরূপে বিপিএ মুক্ত। বেসনটা পুরোপুরি নিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে বাঁধাকপি আছে 2 টেবিল চামচ পরিমাণ, গাজর চপ করে নিয়েছি আগেই, ফুলকপির ঘ্রাণ আমার খুবই প্রিয়, কারণ ফুলকপির যে কোনো তরকারি খেতে খুব স্বাদ। আর দিচ্ছি ধনিয়া পাতা। বাকি রইল একটু লবণ পরিমাণ মতো। আর এবার আমি ডিমটা অ্যাড করব। ডিমটা সম্পূর্ণটা এখনো আমি দেব না, খানিকটা অংশ দিয়ে বাকিটা রেখে দিব, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আবার আমি সেটা অ্যাড করব। এবার আমাকে কোপ্তাটা ফ্রাই করে নিতে হবে। বেঙ্গল প্লাস্টিক্সের প্লেটগুলো এত চমৎকার, ডিফারেন্ট শেপ এবং দেখতেও খুব কালারফুল। চুলাটা জ্বালিয়ে নিই। যে তেলের জারটি ব্যবহার করছি এটিও বেঙ্গল প্লাস্টিকের। এবার আমি হাত ব্যবহার করছি, আমার হাত সম্পূর্ণ পরিষ্কার। আমার তেলটা গরম হয়ে আসছে। এবার আমি কোপ্তা কারিটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। অনেকটা হয়ে এসছে একটা সাইড, উল্টে দিচ্ছি। চুলাটা আমি নিভিয়ে দিলাম, কারণ যেহেতু হয়েই আসছে এই আঁচে অনেকটা হয়ে যাবে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আর সেম তেলে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, একটু লবণ দেব, একটু রসুন বাটা 1 টেবিল চামচ, আর আদা বাটা 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচ, আর একটু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আমি আস্তই দিয়ে দিলাম। চুলার জালটা একটু বাড়িয়ে নিচ্ছি। এবার আমি এটা অ্যাড করব। হয়ে গেছে। আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিব। ওকে, এবার সার্ভ করার পালা। আজও আমি আগে গার্নিশ রেডি করে রেখেছি, চুলোটা নিভিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম এবং সঙ্গে বাঁধাকপি দিয়ে খুব চমৎকার একটা ফুল তৈরি হয়েছে। দর্শক, তৈরি হয়ে গেল খুবই ঝটপট মিক্সড ভেজিটেবল কোপ্তা কারি। ইফতারের এই সময়টাতে পরিবারকে সময় দিন আর সবাই মিলে একসাথে ইফতার করুন। আর প্রতিদিন চোখ রাখুন বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনে। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, উপলক ড্রয়ার ও টুইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের। বেঙ্গল, আস্থা শতভাগ।